নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি পালং আর পনির। তার মানে পালং পনির তৈরি করব। পালং শাকটাকে কয়েকবার ধুয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর পনিরও 200 গ্রাম নিয়েছি, 200 গ্রাম নিয়ে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। জিরে নিয়েছি, ধনে নিয়েছি, একটা টমেটো নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আদা কেটে নিয়েছি, আর 4-5 কোয়া রসুন নিয়েছি। আর এইদিকে গরম মশলার মধ্যে একটা বড় শুকনো লঙ্কা নিয়েছি, 2টো এলাচ নিয়েছি, কয়েকটা লবঙ্গ নিয়েছি, এক টুকরো দারচিনি নিয়েছি। এবার এইটাকে রেখে দিলাম। এবার আমি গ্যাস জ্বালিয়ে নেব। প্রথমে গ্যাস জ্বালিয়ে নিয়ে আমি কড়াইটাকে বসিয়ে দিলাম। কড়াইটাকে বসিয়ে দিয়ে আমি এর মধ্যে ছোট 1 চামচ না, 1 চামচও না, অর্ধেক আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এই জলটা সামান্য একটু গরম হবে। গরম হওয়ার পরে আমি পালং শাকগুলোকে দিয়ে দেব। পালং শাকটা একটু বয়েল করে নেব। জলটা গরম হোক, তারপর আমি পালং শাকটা দিচ্ছি। গরম হয়ে গেছে, লবণটা আমার গলে গেছে। এবার আমি পালং শাকগুলোকে দিয়ে দিলাম। একটু পালং শাকটা নরম নরম হয়ে গেলে পরেই, একটা বয়েল আসলে পরেই আমি পালং শাকগুলোকে নামিয়ে নেব। এবার আমি বয়েল হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। নামিয়ে এটাকে আমি ছেঁকে নেব। গ্যাসের আগুনটা বন্ধ করে দিলাম। পালং শাকটাকে এবার আমরা ছেঁকে নেব। আমরা সম্পূর্ণ পালং শাকটাকে ছেঁকে নিলাম। এখানে আমার 250 পালং শাক আছে। এই যে জলটা আমি বের করে দিলাম, জলটা ফেলে দিলাম। এবার আমি এই পালং শাকটার মধ্যে আমি ফ্রিজের ঠান্ডা, এটাকে ঠান্ডা জল দিয়ে ছেঁকে নিলাম। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে সামান্য একটু তেল দিলাম, আর সঙ্গে একটু লবণ দিলাম। আমি পনিরগুলোকে একটু ভেজে নেব। অনেকে কাঁচা পনিরও দেয়। লবণ দিলে আর পনিরগুলো নিচে লাগবে না। পনিরগুলোকে হালকা একটু ভেজে নেব। এপাশ ওপাশ জাস্ট করে নেব। লবণটা দিলাম এই জন্যই যে পনিরের তো নিজস্ব কোনো স্বাদ নেই, সেই জন্য এর ভেতরে যাতে লবণটা ঢুকে যায়, সেই জন্য আমি লবণটা দিলাম। এবার সামান্য একটু পনিরগুলোকে ভেজে নেব। পনিরটা ভেজে যদি ঠান্ডা জলে চুবিয়ে রাখা যায়, তাহলে খুব সফট হয়ে যায়। তবে আমি ঠান্ডা জলে চুবিয়ে রাখবো না, জাস্ট একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি এবার পনিরগুলোকে তুলে নিচ্ছি। সম্পূর্ণ পনির তুলে নেব, তুলে এক সাইডে রেখে দেব। এর মধ্যে আবার একটু আমি সাদা তেল দেব, সামান্য একটু। কড়াইটা আমার গরমই ছিল, তার মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দুটো এলাচ দিয়ে দিলাম, আর লবঙ্গ দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম। এক সাইডে জিরা দিলাম। এটা একটু ভাজা ভাজা হবে। 1-1.5 চামচের মতো ধনে দিলাম, আর দিলাম 4-5 কোয়া রসুন আর একটু আদা। এটা খুব হালকা ফ্লেমে ভেজে নিতে হবে।
যাতে জিনিসটা পুড়ে না যায়। সামান্য একটু তেল দিলেই হয়ে যাবে। ওই পনির ভাজার তেলটা দিয়েই আমার এটা হয়ে গেছে। একটু ভাজা হয়ে আসুক, 1 সেকেন্ড ধরে এটা একটু ভাজলাম। ভাজার একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি এটাতে দিয়ে দিলাম অল্প একটা ছোট্ট টুকরো পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 4টে লঙ্কা আর টমেটো। এটা একটা মশলা তৈরি হচ্ছে। এই সম্পূর্ণ মশলাটা আর পালংটা মিক্সির মধ্যে দিয়ে এটা একটু ঘুরিয়ে নিতে হবে। এটা একটু ভাজা ভাজা হোক, ততক্ষণের জন্য আমি এটা একটু ঢেকে দিচ্ছি। 3 সেকেন্ডের জন্য এটা ভাজা ভাজা হবে। এটা 3 সেকেন্ড ভাজা ভাজা হলো। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এটাকে আমি এখন সাইডে সরিয়ে রাখলাম। এবার আমি একটা মিক্সি জার নিয়ে নিলাম। আমার জায়গাটা খুবই কম, তাই খুব অ্যাডজাস্ট করতে একটু অসুবিধে হয়। এই যে মিক্সি জার নিয়ে নিলাম, তার মধ্যে আমি পালং শাকটা দিয়ে দিলাম। আর এই যে মশলাটা আমি ভাজলাম, মশলাটা আমি দিয়ে দেব। এই যে মশলাটা যে ভাজলাম আমি এই পালং শাকের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আর কিছু কিন্তু দেব না। এটা একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পরে আমি মিক্সিটা ঘুরিয়ে নেব। এটা আমি ঠান্ডা করে 5 মিনিট পর আসছি। আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর এই যে আমার মিক্সিতে মিহি পেস্ট করে নিয়েছি। এবার আমি এটাকে অল্প একটু তেল দেব, সামান্য একটু তেল, একদমই তেল লাগে না এটাতে। 2 চামচের মতো তেল দিলাম। তেল দিয়ে এটাতে একটু হলুদ দিয়ে দিলাম। আপনারা তো সকলে জানেন আমি তেল দিলে পরেই একটু কড়াইতে হলুদ দিয়ে দিই, যাতে ছিটে না আসে। এবার কড়াই গরম হয়ে গেছে। এবার আমি এই পেস্টটাকে ঢেলে দেব সম্পূর্ণ। আর এটার মধ্যে লেগে আছে, মিক্সি জারের মধ্যে লেগে আছে আমার অনেকটা, সেটাকে ধুয়ে একটু জল দিয়ে দেব। একদম লো ফ্লেম করা আছে। এবার জল দিয়ে দিলাম। এবার এটাকে মিডিয়াম ফ্লেম করব। মিডিয়াম ফ্লেম করে এটাকে একটু নাড়াচাড়া করে দেব। এটা ফুটুক, তারপর আমি মশলাগুলো দেব। এটা ফুটে এসেছে, আমি পরিমাণ মতো লবণ দিলাম। লবণটা কিন্তু অবশ্যই টেস্ট করে নেবেন আপনারা। হলুদ, জিরে ধনে গুঁড়ো, আমি জিরে আর ধনের গুঁড়ো একসঙ্গেই মিশিয়ে রাখি।
যাতে কাজ করতে সুবিধা হয়। রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করব লো ফ্লেমে, যাতে এটার গন্ধ না বের হয়। কাঁচা মশলাটা যে দেওয়া হলো তার যাতে গন্ধটা না বের হয়। এটা আমি ভালো করে নেড়ে দিচ্ছি। পালং পনির বানানো খুবই সহজ। এটা আমি পেঁয়াজ রসুন দিয়ে করলাম, এটা নিরামিষও পালং পনির হয়। এর মধ্যে একটু চিনি দিয়ে দেব। এটা মিডিয়াম ফ্লেমে আছে। এটাতে এইটুকু চিনি দিয়ে দেবেন। আমি চিনি খাই না বলে আমি দুটো সুগার ফ্রি দিলাম। এটা দিয়ে আবার নাড়াচাড়া করব। এটা মিডিয়াম ফ্লেমে ছিল, এটাকে আমি এখন লো ফ্লেমে করে দিচ্ছি, না হলে ছিটে গায়ে আসবে। এবার আমি একটু ফ্লেমটাকে হাই করে দিয়েছি। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্য লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যে যেখান থেকেই দেখুক না কেন, সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। আমার রান্না কেমন হচ্ছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এটা অনেকটাই হয়ে এসেছে। এবার আমি এই পনিরটা দিয়ে দিলাম এতে। পনিরটা দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করলাম। এটা অনেকটাই শুকিয়ে এসছে, তবে বেশি ঝোল ঝোল রাখবো না, তাহলে এটার স্বাদটা একদম চলে যায়। আমি অল্প একটু সামান্য জল দিলাম। জল দিয়ে এটাকে হাই ফ্লেম করে একটু ফুটতে দেব। 3 সেকেন্ডের জন্য এটাকে ফুটতে দেব। এখন একটু লো করে দিলাম। আর এইদিকে আমি এই যে দুধের সর নিয়েছি। যদি আপনাদের কাছে ক্রিম থাকে তাহলে ক্রিম নেবেন, ফ্রেশ ক্রিম। আর যদি ক্রিম না থাকে তাহলে বাড়িতে যে দুধ থাকবে, দুধের ওপরে যে সরটা পড়বে সেই সরটাকে সম্পূর্ণ তুলে নেবেন, তাহলে আর আপনার ক্রিম বাজার থেকে কিনতে হবে না। এই ক্রিমটাকে আমি ভালো করে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে সুন্দর করে ফেটিয়ে নেব, ফেটিয়ে একদম মোলায়েম করে নেব। এইবার এটাকে আমি পনিরের ওপরে ঢেলে দেব। আমার পনিরের থেকে তেল বেরিয়ে এসেছে। এবার আমি এই ক্রিমটাকে সম্পূর্ণ ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এর মধ্যে যে একটু লেগে আছে সেই জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ফুটিয়ে নেব।
গ্যাসের আগুনটা বাড়িয়ে একটু আমি ফুটিয়ে নেব। তার উপরে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আমার পালং পনির তৈরি হয়ে গেল। এবার আমি সার্ভ করে দেব। অবশেষে গার্নিশিংয়ের জন্য একটু বাটার ছড়িয়ে দিলাম। আপনারাও কিন্তু অবশ্যই দেবেন। আমাদের পালং পনির তৈরি হয়ে গেল। যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। কাল আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাব আপনাদের দোরগোড়ায়। নমস্কার।